সব কিছুতে তোমার পাশে আছে। আমরা জানলাম যে আমরা যোগাযোগ রেখে যা যা করার দরকার উইল অ্যারেঞ্জ। এই সমাজে শুধু ও অর্থ উপার্জন মানুষের জীবনের লক্ষ্য না, নিজে ভালো থাকাই মানুষের জীবনের লক্ষ্য না, সবাইকে নিয়ে ভালো থাকা হলো মানুষের জীবনের লক্ষ্য। এই যে আপনারা যারা, এরাই তো সুনাগরিক, এরাই তো রাষ্ট্রের মূল শক্তি। ইয়াং মানুষ ভিতরে আবদ্ধ জায়গা আছে, এই 2 মাস একটা জায়গায় থাকা, এইটাই একটা কষ্টের, মেজর কোনো কিছু না। তারপর ওর স্যাক্রিফাইস তো আপনার রাষ্ট্রের জন্য, সমাজের জন্য, দেশের জন্য। আপনার কিন্তু একটা প্রাউড ফিল করবেন। আমি আবারও আপনাকে বলি, যে বাবা হিসেবে ওই অল্প বয়সে যে স্যাক্রিফাইস করতে গিয়েছে, এটা তো রাষ্ট্রের জন্য, সমাজের জন্য, দেশের জন্য, তাই তো, মানুষের জন্য। তো সো এটাতে আপনি প্রাউড ফিল করবেন। এটা কিন্তু ওই ভৎসনা করবেন না যে তুই এই লেখাপড়া বাদ দিয়ে কেন ওখানে গেছিস, সেটা বড় ক্ষতি হতে পারতো, বড় কিছু হতে পারতো, এভাবে দেখবেন না। আপনি কিন্তু গর্বিত পিতা, আপনি গর্বিত পিতা। আমাদের সন্তানরাও নেমেছে, সব সন্তানরা নেমেছে, মানে আমরাও তো আপনাদের সন্তানের মতো বয়স। এখানে দেখবেন যে যারা দাঁড়িয়ে আছে আপনার সন্তানের মতো, এরা মনে করেছে যে এই মুহূর্তে ফুঁসে ওঠা দরকার, প্রতিবাদ করা দরকার, প্রতিরোধ করা দরকার, সমাজের জন্য, দেশের জন্য, রাষ্ট্রের জন্য। এই জন্য আমি মনে করি আপনি ওর যে ইনোসেন্ট ফেস, ওর যে কমিটমেন্ট, এটাকে আপনি কিন্তু করবেন, অ্যাপ্রিসিয়েট করবেন, প্রাউড ফিল করবেন। কখনো মনে করবেন না আমরা তো অনেক পরে জেনেছি, এটা আমাদের দুর্ভাগ্য, অথবা ধরেন আপনারা হয়তো ওভাবে জানাতে চান নাই, কিন্তু ওকে নিয়ে আমরাও প্রাউড ফিল করি যে এই সমাজে ওর মতো মানুষ আছে, এই রাষ্ট্রে ওর মতো মানুষ আছে, বা আগামী প্রজন্মের যারা ওর মতো এইরকম নিঃস্বার্থভাবে গিয়ে আপনার এই অন্যায় অবিচারের প্রতিবাদ করা, প্রতিরোধ করা, এটা তো সহজ মানে বিষয় না, এটা কিন্তু একটা গভীর দেশপ্রেমের বিষয়। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। দায়িত্ববোধের বিষয় গভীরভাবে, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য। তো সো তুমিও কিন্তু এটা এনজয় করো, হ্যাঁ ছোটো ভাই, এনজয় করো। তুমি ফ্রাস্ট্রেট হবে না, মানে আমার এটা পাটা এরকম হয়ে গেল, এটা ক্ষতি হয়ে গেল, তোমার চেয়ে বড় ক্ষতি, অনেকের জীবন চলে গিয়েছে, অনেকে ধরো ফরএভারের জন্য পঙ্গু হয়ে গিয়েছে, অনেকে ফরএভারের জন্য অন্ধ হয়ে গিয়েছে। তোমাদের স্যাক্রিফাইসটা তো বৃহত্তর স্বার্থে, ব্যক্তি স্বার্থে না, ক্ষুদ্র স্বার্থে না। তো যাই হোক, এটা নিয়ে তুমি খুব প্রাউড ফিল করবো আর কি। আর আমরা সব কিছুতে তোমার পাশে আছি। আমরা জানলাম যে আমরা যোগাযোগ রেখে যা যা করার দরকার উইল অ্যারেঞ্জ। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে একটু কনজাস্টেড এবং সাবকেশন একটু প্রবলেম হয়, আর একটু আলো বাতাস করে হচ্ছে ভালো হয়। আর এটা হিডেন কিছু নেই, ঠিক আছে, কোনো সমস্যা হবে না, আমরা আছি, সর্বত্র সবাই আছে। মানে আপনার এই স্যাক্রিফাইস, আপনার এই সাফারিংটা আপনার একার না, আমাদেরও সাফারিং, সমাজের সাফারিং। আমরা এটা খুব বৃহত্তর পরিসরে দেখি। সে ধরেন আপনি একটা জবের সাথে আছেন, পড়াশোনা করছেন, সেই জায়গা থেকে এসে রাস্তার বুক খুলে দাঁড়িয়ে গিয়েছে অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে। এইটাই তো এই যে আপনারা যারা, এরাই তো সুনাগরিক, এরাই তো রাষ্ট্রের মূল শক্তি। হীনমন্যতায় ভুগবেন না। আপনার যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, যতটুকু যা হয়েছে, সেইটা আমার মনে হয় ইনশাল্লাহ দ্রুতই রিকভারি হয়ে যাবে। মেজর কিছু না, আরও বড় কিছু অনেকের ঘটেছে, আল্লাহ সেই দিক থেকে আপনাকে সেভ করেছে। বাট এটা নিয়ে ইতস্ত করবেন না, এটা হীনমন্যতায় থাকবে, প্রাউড ফিল করবেন, আর আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ থাকবে। আপনার খবরে আসলে আপনি এগুলো নিয়ে ই করবেন না। অনেক সময় আমাদের ফ্যামিলিগুলিতে আছে, ওই বাচ্চাদেরকে ভালো কাজে উৎসাহিত না করে, ভৎসনা করে, তুমি সেফটি দেখবা না, তুমি এটা কী কারণে গেলে, না গেলে ভালো হতো, এইসব করবেন না। মানে এগুলি মহৎ কাজ। এই সমাজে শুধু ও অর্থ উপার্জন মানুষের জীবনের লক্ষ্য না, নিজে ভালো থাকাই মানুষের জীবনের লক্ষ্য না, সবাইকে নিয়ে ভালো থাকা হলো মানুষের জীবনের লক্ষ্য। ও সেই কাজেরই একজন, সেই সৈনিকদের একজন। তো আপনি আপনার সন্তানকে নিয়ে প্রাউড ফিল করবেন।